শুক্রবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশন। সেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে ২০ সদস্যের একটি দল। তাদের সঙ্গে পিবিআই এর কর্মকর্তা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ জন বিচারক উপস্থিত ছিলেন। অবশ্যই হত্যা মামলা হবে। এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ সতর্ক ভূমিকা পালন করলে নুসরাতকে মরতে হতো না বলে মন্তব্য করেন তারা। সাক্ষীদের বক্তব্য থেকে পরিষ্কার যে ২৭/৩/২০১৯ তারিখে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার ছাত্রী নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তার পক্ষে তার সাথে অশুভ আচরণ করে। একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল। স্কুল প্রশাসন, স্থানীয় প্রশাসন আরো সতর্ক হতেন এবং বিষয়টার প্রতি গুরুত্ব দিতেন, তাহলে হয়তো ৬/৪/১৯ তারিখের ঘটনাটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। এদিকে শোকতপ্ত সোনাগাজীতে আজও হয়েছে মানববন্ধন। এতে অংশ নেন ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আমরা যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি আনবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ওনাদেরকে ফাঁসি দিয়ে এই বিচার কার্য শেষ করবেন। ১০ তারিখে আমরা নুসরাত দিবস হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, আমরা প্রধানমন্ত্রীর নিকটে এই আবেদন জানাই। আমাদের দাবি সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে নুসরাত জাহান রাফি নামে নামকরণ করা হোক। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী নুসরাতকে আরেকটি ভবনে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ৪ জন মুখোশধারী। ১০ দিন ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল রাতে মারা যায় নুসরাত। সময় সংবাদ, ফেনী।